নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, কি ভাবছে তিনি তোমাকে নিয়ে, তার লাইফেই বা কী চলছে সেটাই দেখব। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনারের মন মস্তিষ্কে কী চলছে, প্লিজ দেখাও ইউনিভার্স। Thank you, universe. Thank you. The outsider, flowering, possibilities, mind, nothingness, rebirth, aloneness, thunderbolt. তো বন্ধুরা, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, প্রথমে তো বলবো এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ স্যাড, অ্যালোন, এরকম একটা মাইন্ডসেটে তিনি আছেন। তিনি একাকিত্ব ফিল করছেন। হতে পারে তোমার সাথে তার নো কন্ট্যাক্ট সেপারেশন, এইটা তিনি হয়তো আর মেনে নিতে পারছেন না, না পারছেন তিনি তোমার কাছে আসতে, না পারছেন তোমার থেকে দূরে থেকে ভালো থাকতে। তিনি একা হয়ে পড়েছেন। একটা সময় ভেবেছিল তোমাকে ছেড়ে গিয়ে তিনি হয়তো অন্য কোথাও গিয়েছিলেন, কিন্তু এখন দেখছেন না, তোমাকে ছেড়ে তিনি মোটেও ভালো নেই। এখন তিনি একাকিত্বে ভুগছেন। তোমাকে ছেড়ে হয়তো তিনি যেখানে গেছিলেন সেখানে তিনি বন্দি ফিল করছেন। তার মনে হচ্ছে যে তিনি সেখানে আউটসাইডার, সেখান থেকে তিনি বেরোতে চাইছেন। কিন্তু চায় তোমার পার্টনার যে তার জীবনটাও যেন ফুলের মতন প্রস্ফুটিত হোক, তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হোক। তিনি সেটা এখন চাইছেন, কেননা তার মাইন্ড একদম ঠিক নেই। তিনি চাইছেন সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু কিভাবে ঠিক করবেন তিনি বুঝতেই পারছেন না। এই মুহূর্তে তিনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই দেখছেন অন্ধকার, কোনো রাস্তা পাচ্ছেন না যে কীভাবে তোমার কাছে আসবে বা কীভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে। কিন্তু তিনি চান যে সম্পর্কের রিবার্থ আসুক, যে সম্পর্কটা শেষ হয়ে গেছে পুনরায় এই সম্পর্কটা আবার শুরু হোক, সেটা তিনি চান। কিন্তু কিভাবে সব কিছু ঠিক করবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। তার মাইন্ড কাজ করছে না, নেগেটিভ থিঙ্কিং আসছে। তার লাইফে হয়তো তার লাইফে কি তোমার সাথেই হয়তো তার টাওয়ার মুভমেন্ট যেটা চলছে সেটা নিয়ে তিনি ভাবছেন। যদিও তার মাথা কাজ করছে না, তিনি একাকিত্ব ফিল করছেন, তবুও তিনি মনে করছেন কোথাও যেন একটা সম্ভাবনা আছে,
সেটা তিনি মনে করছেন যে তিনি যদি এগিয়ে আসেন বা তোমার সাথে কথা বলেন, হয়তো সম্ভাবনা আছে যে সম্পর্কটা আবার ঠিক হবে। তো বর্তমানে তিনি এই সিচুয়েশানে আছেন, তার মাথা কাজ করছে না। এখান থেকে দেখব Five of Cups, Ten of Pentacles. তিনি চান তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি হোক, পরিপূর্ণ একটা হ্যাপি ফ্যামিলি। কারণ তুমি তার জীবনে না থাকলে তিনি মনে করছেন তার একটা বড় লস হয়ে গেছে। হতে পারে তোমরা ম্যারিড, তোমাকে ছেড়ে হয়তো তিনি অন্য কোথাও গিয়েছিলেন, থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন, যার জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তিনি এখন লস ফিল করছেন তোমাকে হারিয়ে। তার মনে হচ্ছে তার কাছে সব কিছু আছে, কি যেন একটা নেই, কি যেন একটাই হচ্ছে তুমি। তিনি সেই দিকেই তাকিয়ে আছেন, এখন লস ফিল করছেন, চাইছে আবার পরিপূর্ণ তোমার সাথে যেন সম্পর্কটা আবার শুরু করা যাবে এবং একটা হ্যাপি ফ্যামিলি তোমার সাথে তিনি তৈরি করতে পারেন। 9 অফ সোর্ডস, এই মুহূর্তে তিনি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছেন, তার রাতের ঘুম উড়ে গেছে। তিনি মনে করছেন তোমাকে তিনি চিরতরে হারিয়ে ফেলেছেন। 3 অফ ওয়ান্ডস, তিনি তোমাকে ছেড়ে যেখানে গেছিলেন সেই থার্ড পার্টি থেকে তিনি এখন বেরোতে চাইছেন। এবং তোমাকে তিনি মনে করছেন তুমি তার পৃথিবীর কাছে তিনি আবার ফিরে আসতে চান। একটা সময় পৃথিবীকে ছেড়ে গেছিলেন, আবার এখন পৃথিবীর কাছেই তিনি ফিরে আসতে চাইছেন। 4 অফ সোর্ডস, ভীষণ পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে তিনি বন্দি হয়ে আছেন। তিনি মনে করছেন তিনি বন্দি, এই সিচুয়েশন থেকে তিনি হয়তো বেরোতে পারবেন না, না পাচ্ছেন কাউকে কিছু বলতে, না পারছেন সইতে। এমনই একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে তিনি আছেন। সবসময় একটা ভয়, তোমাকে হারিয়ে ফেলার ভয় তাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে। তোমাকে দেখছেন তুমি এমপ্রেস, তোমার প্রতি ভীষণভাবে তিনি অ্যাট্রাক্টেড। কিন্তু মনে করছেন তুমি হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছো। তিনি তো চাইছেন তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি, কিন্তু তোমাকে দেখছেন তুমি এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, তুমি আর পেছন ফিরে তাকাতেই চাও না। এবং তোমাকে দেখছেন তুমি ভীষণ আত্মবিশ্বাসী একজন মানুষ, তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, গ্রোথ, সাকসেস সব কিছুকেই তুমি তোমার দিকে অ্যাট্রাক্ট করছো। তিনি চাইছেন তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে। রিস্ক আছে এই সম্পর্কে, যেহেতু এখানে দেখলাম থার্ড পার্টি আছে, তিনি মনে করছেন এই সম্পর্কে এগোতে গেলে তাকে হয়তো রিস্ক নিতে হবে, তবুও তিনি চাইছেন রিস্ক নিয়ে হলেও এই সম্পর্কে এগোতে। নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন। যেভাবেই হোক খুব দ্রুতই তিনি তোমার সাথে যোগাযোগ করবেন। তিনি আর তোমার থেকে দূরে থাকতে পারছেন না, তিনি ছুটে আসতে চাইছে তোমার কাছে। দি হারমিট, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন, ওখানেও দেখলাম একাকিত্ব ফিল করছেন, একাকিত্বের মধ্যে আছেন। তো বর্তমানে তিনি ভীষণ একা, সবার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন। 4 অফ পেন্টাকেলস, তোমাকে তিনি মনে করছেন তুমি তার সম্পদ, এই সম্পদকে তিনি কিছুতেই ছাড়বেন না, তিনি আগলে রাখবেন।
তুমি তার, তিনি সবার। তিনি থার্ড পার্টিরও, আবার তোমারও। তিনি সবার, অথচ তুমি শুধু তার। পেজ অফ সোর্স, তোমার উপর নজর রাখেন, সোশ্যাল মিডিয়ায় নজর রাখছেন তোমার প্রতি। আবার নিউ বিগিনিং, নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে যায়। জাস্টিস, এই সম্পর্কে তিনি এখন ব্যালেন্স চাইছেন। তিনি চাইছেন যেভাবেই হোক এই সম্পর্কে যেন ব্যালেন্স আসে। তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন, তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টির কাছে গেছিলেন। এখন তিনি মনে করছেন তোমার প্রতি তিনি ইনজাস্টিস করেছেন, এখন তোমাকে তিনি জাস্টিস দিতে চাইছেন। তো বন্ধুরা, এটা তো দেখলাম তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তিনি চাইছে আবার যেভাবেই হোক তোমার সাথে নতুন করে এই সম্পর্কটাকে শুরু করতে। এবার দেখি তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। তার নেক্সট অ্যাকশন, দি হাই প্রিস্টেস, টু অফ পেন্টাকেলস। তিনি তার ইনটিউশনকে ফলো করছেন, তার ইনটিউশন তাকে গাইড করছে। তিনি তোমার সাথে এই সম্পর্কে ব্যালেন্স আনবেন এবার। এতদিন তিনি প্রচুর জাগেলিং করেছেন, একদিকে থার্ড পার্টি আর একদিকে তুমি, কাকে চুজ করবেন। এতদিন তিনি সেটা হয়তো ঠিক করতে পারছিলেন না, কিন্তু এখন তার ইনটিউশন তাকে গাইড করছে। তিনি তার ইনটিউশনকে ফলো করবেন এবং তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স আনবেন। ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি করবেন তোমার সাথে। কারণ তুমি তার পৃথিবী, তার পৃথিবীকে তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। টেন অফ কাপস, হ্যাপি ফ্যামিলি। তোমার সাথে তিনি এবার হ্যাপি ফ্যামিলি করবেন, কারণ তিনি বুঝতে পেরেছেন যে থার্ড পার্টি নয়, তার হ্যাপিনেস, তার ভালো থাকা, সেটা তোমার সাথে, ইমোশনালি ফুলফিলমেন্ট, সেটা তিনি তোমার সাথেই ফিল করেন এবং তোমার সাথে তিনি একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করবেন। তো বন্ধুরা, এটা তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন। খুব সুন্দর এনার্জি, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।